তোমরা দেখো এই যে কিছুদিন আগেই ক্রিসমাস গেল, বললো আমাকে রিয়াই বলে, এটা জাস্ট একটা যে এতক্ষণ বক বক করছিলাম। এই যে ইনি ছিলেন আমার সাথে। এই কেমন টেস্ট বল? খুব টেস্ট। ব্লগটা কি করে স্টার্ট করব সেটাই বুঝতে পারছি না। ঘড়ির কাঁটায় 8:16। তো গুড মর্নিং বলবো নাকি আজকে 2024-এর ফার্স্ট ডে মানে 1 জানুয়ারি, তো হ্যাপি নিউ ইয়ার বলবো নাকি আপনি করে বলবো তুমি করে বলবো, এই সব নিয়ে আমি কনফিউজ। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন না। নমস্কার সবাইকে, নদিয়া থেকে আমি জিৎ। শুরু করে দিলাম আজ থেকে আমার ব্লগের জার্নি। নতুন বছর নিয়ে আমাদের প্রত্যেকেরই আশা করি কিছু না কিছু চিন্তা ভাবনা থাকে যে এইগুলো স্টার্ট করব নতুন বছর থেকে বা এইগুলোকে বাদ দিয়ে দেবো, সেই রকমই ভাবতে পারেন। আমার একটা প্ল্যানিং ছিল যে ফার্স্ট দিন থেকে, নতুন বছরের ফার্স্ট দিন থেকে ব্লগের জার্নিটা স্টার্ট করব। শুরু তো করে দিয়েছি শূন্য হাতে, শূন্য সাবস্ক্রাইবার নিয়ে, আর বাকিটা তো আপনাদের হাতে। থ্যাংক ইউ বলে দিই সবাইকে যারা আমার ব্লগটা দেখছেন, কারণ আপনারা না আমাকে চেনেন না আমাকে জানেন, তারপরেও ব্লগটা দেখছেন, সেই জন্য। আর আমি না এই কথাগুলো মানে রাত থেকে ভাবছি, এখানে এসেছি 8 ঘন্টা হয়ে গেছে, আর কতগুলো টেক নিয়েছে আমি নিজেও জানি না। প্রচণ্ড কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। যাই হোক, ব্লগের জন্য আমি একটা ছোট্ট ইন্ট্রো তৈরি করেছি, সেটা কি বলবো? হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দি চ্যানেল ফর দি ফার্স্ট টাইম। দিস ইজ জিৎ উইথ ফার্স্ট ব্লগ। সো উইদাউট ওয়েস্টিং টাইম, পাকড়ো মেরা হাত আর চলো। মোটামুটি সব কিছুই বলে ফেলেছি যা মাথায় ঘুরছিল। দাঁড়ান আগে টুপিটা মাথায় দিয়ে নি, নেই তো মাম্মি মুঝে ডাঁট রাহা হে। তো একটা কথা বলবো, হয়তো হাসবে। সেই 7:30 নাগাদ আমি ছাদে এসেছি, আর এখন 8:50 বাজে। তো আমার সকালে একটা পড়ানো থাকে। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো ম্যাক্সিমাম সব কিছুই বন্ধ। বাট আমি ভেবেছিলাম আমি পড়াতে যাব, আর ভেবেছিলাম ওই 8 ঘন্টার মধ্যে এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। বাট মানে শুরুটা করতে গিয়ে এত দেরি হয়ে গেল যে পড়ানোর টাইমটা পেরিয়ে গেল। যাই হোক, এই যে এতক্ষণ বক বক করছিলাম, এই যে ইনি ছিলেন আমার সাথে, হেল্প করছিলেন আমাকে। তো এবার নিচে যাওয়া যাক। অনেকক্ষণ ছাদে আছি, কুয়াশা টুয়াশা পড়ে আমার হয়তো ঠান্ডা লেগে যাবে। এবার 10টা বাজে, আর এখানে ইনি এখন রান্না করছেন নিউ ইয়ার উপলক্ষে চিকেন। প্রায় 11টা বাজতে চললো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। ওটা একটু মোটা সোয়েটার, তো মানে নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে। আর কি করব বুঝতে পারছি না, ওই জন্য একটু বাড়ির এই সামনের রাস্তাটুকুই এসছি, একটু ঘুরে টুরে বেড়াচ্ছে। আর এই যেখানে বড় বৌদি পকিকে ভাত খাওয়াচ্ছে। হে পকি। আর হাতে অনেক কিছু কাজ রয়েছে, বাট কিছুই করছি না, কেমন একটা লাগছে। আর এই জাস্ট এখন এই যে একটু একটু করে রোদ্দুরটা বেরোচ্ছে। 11টা বাজে, এতক্ষণ রোদ্দুরই বেরিয়েছিল না, এই যে এখন রোদ্দুরটা বেরোচ্ছে। তো কাজই করি ঘরে গিয়ে কিছু একটা। এই যে এখন একটু আঁকাঝোঁকা করতে হবে, আরও অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে, বাট এটাও ইম্পর্টেন্ট। কিন্তু এটা আজকের মধ্যেই শেষ করতে হবে কাজগুলো, কারণ এগুলো কালকে নিয়ে যাবে আমার স্টুডেন্টরা। এখানে রয়েছে এরকম কিছু প্রজেক্ট ওয়ার্ক। এই যে এটা যেমন একটা মেলার ছবি, আর এই যে নিচে আমি এখানে এতটা জায়গা রেখেছি, এখানে ওরা মেলা সম্বন্ধে লিখবে। এটা ওদের স্কুলের প্রজেক্ট। তো এটার এখন কালার করব, আর কিছু কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা দেখো। এই যে কিছুদিন আগেই ক্রিসমাস গেল, তো ক্রিসমাস সম্বন্ধে ওদেরকে এই নিচে কিছু লিখতে হবে, এটা আমি আঁকিয়ে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে ওদের, এটা সম্ভবত ম্যাথের প্রজেক্ট। এখানে এগুলো সব কালারিং আর্ট পেপার, এগুলোকে কেটে কেটে এরকম করে ঘড়ি বানিয়ে দিয়েছি। এখানে একটা রয়েছে কেন, এই যে আর একটা। ওরা 2 ভাই, তো দুজন দুটো আলাদা ক্লাসে পড়ে, বাট দুজনেরই এই প্রজেক্টটা সেম। আর এই যে একটা উইন্টার ভ্যাকেশন। আরও কিছু বাকি রয়েছে, কিন্তু সেগুলোর আঁকার কাজ না, শুধু এটা রং করলেই হয়ে যাবে। তো ছবি আঁকা ছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমি পারি, মানে ভগবান সেই ট্যালেন্টগুলো আমাকে দিয়েছেন।
সেগুলো তোমরা আস্তে আস্তে ব্লগের থ্রুতেই জানতে পারবে। আর আপাতত আমি এই ছবিটা রং করে ফেলি, আর ফোনটাতে চার্জ নেই, ওটাকে একটু চার্জ করে নিই। 1:30 মতো বাজে, কাজটাকে কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। দেখাচ্ছি তোমাদের, এই যে কমপ্লিট পুরো। আগেই তো বললাম এটা আমার দুটো স্টুডেন্টের প্রজেক্ট, ওদের স্কুল থেকে দিয়েছে। ওরা আমার কাছেই ছবি আঁকা শেখে, কিন্তু এখনো এই ছবিগুলো আঁকার মতো ওরা হয়ে ওঠেনি, এগুলো ওদের কাছে খুবই কঠিন। যাই হোক, ওরা ছাড়াও আমার অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্টকে ছবি আঁকা শেখাই। কোথায় কি ক্লাস করাতে যাই সেগুলোকে নিয়েও হয়তো একটা ব্লগ করব, যদি আপনাদের ভালো লেগে থাকে। অ্যান্ড এই যে পিছনে ও হচ্ছে রিয়া, আমার ছোটতে আগেই বললাম ওই রান্না করছিল তখন। আর ও ফার্স্ট আমাকে ছোটদি বললো, আমাকে রিয়াই বলে, এটা জাস্ট একটা আমি তো বললাম বা একটু ভদ্রতা দেখানোর জন্য একটা প্রয়োগ করি। এক্স্যাক্টলি 3:40-এর ট্রেনটায় আমরা চলে এসেছি পড়তে। তো এখানে আছে সায়ন আর এখানে আছে অনিমেষ। উল্টে হয়ে গেল। না না, এটা অনিমেষ, এটা সায়ন। এই বিদ্রোহে কালে দিব্য পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহের কালে সাইবার ক্যাফে থেকে বেরিয়ে এসেছি, এখন একটু গীতা খুঁজছি, গীতা। আচ্ছা, এখন আমরা খাচ্ছি হচ্ছে মোমো, যা সায়ন ট্রিট দিয়েছে আমাদেরকে। এই কেমন টেস্ট বল? খুব টেস্ট, দেখতেও খুব সুন্দর। নেমে পড়েছি এলাকায়, এখন কিছু মুদিখানা বাজার করতে হবে। মানে আজকে আমি টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছি, তো এক্সাম ফিটা দিতে হতো আজকে, তো ওই মায়ের বাজার করা টাকা থেকে দিয়ে দিয়েছি। এখন জানি না কতদূর বাজার করতে পারবো। বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে, আর এই চাটা খেয়ে নিয়েই পড়াশোনা নিয়ে এবার বসতে হবে একটু। 9:12 বাজে, মোটামুটি কমপ্লিট করলাম, আর বাকিটা কালকে লিখে নেব। রাতের খাওয়া দাওয়া শেষ, আর সেই সাথেই শেষ করছি আজকের দিনের ব্লগটা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওর শুরুতে আমি যেরকম নিজের পরিচয় দিলাম, আমি চাই ভিডিওর শেষে মানে এখন আপনারা আপনাদের পরিচয় দিন, মানে কে কোথা থেকে দেখছেন আর আপনাদের নামটা। আর আপনাদের যদি মনে হয় এই জার্নিতে আমি অনেকটা দূর এগোতে পারবো, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছবে। সুস্থ থাকবেন, আমিও সুস্থ থেকে নতুন ভিডিও আনার চেষ্টা করব। অ্যান্ড এতখানি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই।